লতা মঙ্গেশকর সারা জীবন অবিবাহিত ছিলেন। কেন জানেন? লতা মঙ্গেশকর মৃত্যুর কিছুদিন আগে বলেছিলেন, যদি আমি আবার মানুষ হয়ে ফিরে আসি এই পৃথিবীতে, তাহলে কোনো দিন আর লতা মঙ্গেশকর হয়ে জন্মাতে চাই না। যে উচ্চতায় তিনি আছেন, অথচ সেই উচ্চতায় ওনার কাছে আর পছন্দের নয়। কেন জানেন? রাজ সিং দুঙ্গারপুর, যিনি এককালে ছিলেন ভারতীয় ক্রিকেটার এবং পরবর্তীকালে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হন। আজকের সচিন তেন্ডুলকরকে তিনিই আবিষ্কার করেছিলেন। এই রাজ সিং দুঙ্গারপুর ছিলেন রাজ পরিবারের ছেলে এবং হৃদয়নাথ মঙ্গেশকরের বন্ধু। হৃদয়নাথ মঙ্গেশকর ছিলেন লতা মঙ্গেশকরের ভাই এবং সেই সূত্রে রাজ সিং দুঙ্গারপুর মাঝে মাঝেই লতা মঙ্গেশকরদের বাড়িতে আসতেন। এইভাবে পরিচয় হয় লতা মঙ্গেশকর আর রাজ সিং দুঙ্গারপুরের। রাজ সিং দুঙ্গারপুর লতা মঙ্গেশকরকে ডাকতেন রকি, আর লতা মঙ্গেশকর রাজ সিং দুঙ্গারপুরকে ভাইসা ডাকতেন। তাদের বন্ধুত্বের সম্পর্ক আস্তে আস্তে প্রেমের গভীরতা পায়, দুজন দুজনকে ভালোবেসে ফেলে এবং রাজ সিং দুঙ্গারপুর তার বাড়িতে গিয়ে বলেন যে তিনি লতা মঙ্গেশকরকে বিয়ে করতে চান। কিন্তু যেহেতু তিনি রাজ পরিবারের ছেলে, সঙ্গে সঙ্গে তার পরিবারের বড় সদস্যরা এই বিয়েতে অসম্মতি জানান এবং রাজ সিং দুঙ্গারপুরকে প্রতিজ্ঞা করতে বলেন যে সে যদি কখনো বিয়ে করে তাহলে রাজ পরিবারের মেয়েকেই বিয়ে করবে, কোনো সাধারণ পরিবারের মেয়েকে বিয়ে করবেন না। রাজ সিং দুঙ্গারপুর সেই শপথ করেন এবং মৃত্যুর দিন পর্যন্ত রাজ সিং দুঙ্গারপুর অবিবাহিত ছিলেন। তিনি কোনো দিন বিয়ে করেননি। আর আমরা তো জানি লতা মঙ্গেশকর নিজেও অবিবাহিত ছিলেন। কিন্তু যখন 2009 সালে রাজ সিং দুঙ্গারপুর মারা যান, তখন কিন্তু লতা মঙ্গেশকর তাকে শেষ দেখা দেখতে তার বাসভবনে গিয়েছিলেন। এই এত সুন্দর একটা প্রেম কাহিনী শুধু পরিবারের দাম্ভিকতায় পূর্ণতা পেল না। আপনারা লতা মঙ্গেশকরের কোন গানটি সবচেয়ে বেশি ভালোবাসেন কমেন্ট করে জানান। আর রাজ সিং দুঙ্গারপুরকে কে কে চেনেন সেটা জানাতেও কিন্তু ভুলবেন না।